আল্লাহ তাআলা বলেন, যদি আল্লাহ তাআলা মানুষদেরকে, মাখলুকদেরকে তাদের গুনাহের কারণে, প্রত্যেকটা গুনাহের কারণে পাকড়াও করতেন, তাহলে দুনিয়ার মধ্যে কোনো মানুষের বসবাস করার সুযোগ ছিল না। ওয়ালাকি ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন গুনাহের কারণে বান্দাকে সাথে সাথে পাকড়াও করেন না। ওয়ালাকি ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, বরং আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে সুযোগ দিতে থাকেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতে থাকেন যে বান্দা তাওবা করে কিনা। হাদিসের মধ্যে আসছে, কোনো ব্যক্তি যদি কোনো নেক কাজ করার নিয়ত করে, তো নিয়ত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় নেক কাজ করার একটা সওয়াব দিয়ে দেন। আর যদি ওই নেক কাজটা সে করেই ফেলে, তাহলে 10 গুণ সওয়াব আল্লাহ তার আমল নামায় দেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর যদি কোনো ব্যক্তি কোনো গুনাহের কাজের ইচ্ছা করে, গুনাহ করার ইচ্ছা করেছে, তো ইচ্ছা করার সাথে সাথে আল্লাহ তার আমল নামায় গুনাহ দেন না, বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখতে থাকেন যে আমার বান্দা গুনাহ থেকে বেঁচে থাকে কিনা, সুযোগ দিতে থাকেন। যখন ওই বান্দা ওই গুনাহটা না করে, ইচ্ছা করার পর গুনাহ না করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় একটি নেকি রেখে দেন। সুবহানাল্লাহ বিহামদিহি। আর যদি সে গুনাহটা করেই ফেলে, তাহলে একটা গুনাহের কারণে একটা গুনাহই লেখেন। তাহলে বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে গুনাহের কারণেও দুনিয়াতে শাস্তি দেন। তবে আল্লাহ তাআলা সব গুনাহের কারণে দুনিয়াতে শাস্তি দেন না। কখনো কখনো আল্লাহ তাআলা বিলম্ব করেন, বান্দাকে সুযোগ দেন, যাতে করে বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসে। তাহলে দুনিয়ার মধ্যে মানুষের বিপদ আপদ আসার কয়েকটা কারণ বললাম। একটা হচ্ছে আল্লাহ তাআলা মানুষকে পরীক্ষা করার জন্য দুনিয়াতে বিপদ আপদ দেন। 2 নম্বর, আল্লাহ তাআলা মানুষকে যেন মানুষ আল্লাহ তাআলার দিকে ফিরে আসে, সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করার জন্য বিপদ দেন। 3 নম্বর, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার মর্যাদা বৃদ্ধি করার জন্য বিপদ দেন। 4 নম্বরে, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাহের গুনাহের কারণে আল্লাহ তাআলা বিপদ দেন। কোন গুনাহের কারণে কি আযাব আসে, কোরআন এবং হাদিসের আলোকে যদি আমরা একটু দেখি, বিস্তীর্ণ বিষয়, সামান্য কয়েকটা বিষয় যদি আমরা বলি, কোন গুনাহের কারণে দুনিয়ার মধ্যে কি আযাব আসে, কয়েকটা বিষয় আমরা দেখব। 1 নম্বর, কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ونحشره يوم القيامة أعمى قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا। 1 নম্বর শাস্তি, কোনো ব্যক্তি যদি দুনিয়াতে কোরআন এবং সুন্নাহ থেকে বিমুখ থাকে, কোরআন সুন্নাহর হুকুম থেকে উদাসীন থাকে, আল্লাহ তাআলার বিধানগুলোর ব্যাপারে উদাসীন থাকে, এই কারণে আল্লাহ তাআলা তাকে যে শাস্তিটা দিবেন, সেটা হচ্ছে আল্লাহ তাআলা তাকে সংকীর্ণ জীবন দান করবেন। কি করবেন? তার জীবনটাকে আল্লাহ তাআলা সংকীর্ণ করে দিবেন। কোনো ব্যক্তি যদি কোরআন সুন্নাহর হুকুমের ব্যাপারে উদাসীন থাকে, এই উদাসীন থাকার শাস্তি স্বরূপ আল্লাহ তাআলা তাকে সংকীর্ণময় জীবন দান করবেন। এটাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। দুনিয়াতে কোনো ব্যক্তি যদি আমার জিকির থেকে, আমার স্মরণ থেকে, কোরআন সুন্নাহ থেকে বিমুখ থাকে, ফাইন্না লাহু মাঈশাতান দানকা, তাকে আমি সংকীর্ণময় জীবন দান করব। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, শুধু সংকীর্ণময় জীবন নয়, কিয়ামতের ময়দানে আমি তাকে অন্ধ অবস্থায় তুলব। কি অবস্থায় তুলবেন? অন্ধ অবস্থায় তুলবেন। যারা কোরআন সুন্নাহর হুকুমগুলোর ব্যাপারে লাপরোয়া করে, যেগুলো মানে না, কোরআন সুন্নাহর হুকুম মানতে চায় না, উদাসীনতা করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, দুনিয়াতে আমি তাদেরকে সংকীর্ণ জীবন দেব এবং আখিরাতে আমি তাকে অন্ধ অবস্থায় তুলব। ওই ব্যক্তি আল্লাহ তাআলাকে প্রশ্ন করবেন, ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। সে বলবে, ও পরওয়ারদিগারে আলম, দুনিয়াতে তো আমি চক্ষুষ্মান ছিলাম, দুনিয়াতে আমি সব কিছু দেখতাম, তাহলে আজ কিয়ামতের ময়দানে আপনি আমাকে কেন অন্ধ করে উঠালেন? আল্লাহ তাআলা বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ তাআলা বলবেন, দুনিয়ার মধ্যে তোমার কাছে আমার হুকুম আহকামগুলো, কোরআন সুন্নাহর বিধানগুলো গিয়েছিল, তুমি এমন একটা ভাব নিয়েছিলে, মনে হচ্ছে যেন তুমি এগুলো দেখো নাই, তুমি এগুলোর প্রতি আমল করো নাই, এগুলো থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলে। এজন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ কিয়ামতের ময়দানে তোমাকে অন্ধ করে উঠিয়েছি, যেমনভাবে তুমি আমার হুকুমের ব্যাপারে অন্ধত্বমূলক আচরণ করেছিলে।
কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা, তুমি আমার আয়াতগুলোকে ভুলে গিয়েছিলে, আমার আয়াতগুলোর ব্যাপারে বেপরোয়া ছিলে, এই জন্য আজকে কিয়ামতের ময়দানে আমি তোমাকে অন্ধ করে উঠি। তাহলে গুনাহের কারণে যে শাস্তি আছে এর একটা শাস্তি বললাম, যে কোনো মানুষ যদি কোরআন সুন্নাহর হুকুমের ব্যাপারে উদাসীন থাকে, কোরআন সুন্নাহর হুকুমগুলো না মানে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়াতে সংকীর্ণ জীবন দান করেন এবং আখিরাতে তাকে আল্লাহ তাআলা অন্ধ অবস্থায় ওঠান। 2 নম্বর, কোনো সমাজের মধ্যে যদি জিনা ব্যভিচার বেড়ে যায়, দর্শন বেড়ে যায়, তাহলে সেই সমাজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই সমাজের মধ্যে আল্লাহ তাআলা মহামারী দান করেন। কি করেন? মহামারী দান করেন। করোনা সহ বিভিন্ন রকমের মহামারী আল্লাহ রাব্বুল আলামিন যে সমাজের মানুষ জিনা ব্যভিচারে লিপ্ত হয়, প্রকাশ্য অশ্লীলতার মধ্যে লিপ্ত হয়, সেই সমাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মহামারী দান করেন। বিভিন্ন রকমের এমন এমন রোগ দান করেন যে রোগগুলো মানুষ আগে কল্পনাও করতে পারে নাই, এমন রোগ আল্লাহ তাআলা সেই সমাজের মধ্যে দান করেন। 3 নম্বর, কোনো সমাজের মানুষ যদি সুদ খায়, সুদের ব্যাপকতা যদি অনেক বেশি বেড়ে যায় কোনো সমাজের মধ্যে, তো আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজের মধ্যে দুর্ভিক্ষ দান করেন। কি দান করেন? দুর্ভিক্ষ দান করেন। 4 নম্বর, কোনো সমাজের মানুষ যদি যাকাত না দেয়, যাকাতের ক্ষেত্রে কার্পণ্য করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ালা মানা কওমুনিজ যাকাত ইল্লা হাবাসা আলাইহিমুল মাতার, কোন সমাজের মানুষ যদি যাকাত না দেয়, যাকাতের ক্ষেত্রে কার্পণ্য করে, ইল্লা হাবাসা আলাইহিমুল মাতার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বৃষ্টি দেন না। কি দেন না? বৃষ্টি দেন না, বৃষ্টি আটকিয়ে রাখেন, বৃষ্টি না দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দেন। নাউযুবিল্লাহি মিন যালিক। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোনো সমাজের মানুষ যদি অঙ্গীকার ভঙ্গ করে, ওয়াদা ভঙ্গ করে, ওয়াদা রক্ষা না করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই সমাজের মধ্যে দুশমনের ভয় ভীতি আল্লাহ রাব্বুল আলামিন চাপিয়ে দেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সমাজের মানুষ যদি নিজেদের মধ্যে ইনসাফ না করে, পরস্পর ইনসাফ না করে, একজন আরেকজনের প্রতি জুলুম করে, ব্যক্তি পর্যায়ে জুলুম করো, সামাজিক পর্যায়ে জুলুম করো, এভাবে যখন নিজেদের মধ্যে জুলুমের ব্যাপকতা হয়ে যায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপর একজন জালেম শাসক চাপিয়ে দেন। নাউযুবিল্লাহ। তাহলে বলতেছিলাম, দুনিয়ার মধ্যে এমন কিছু গুনাহ আছে যে গুনাহগুলোর কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ বিশেষ কিছু শাস্তি দিয়ে রাখেন। তাহলে দুনিয়ার মধ্যে মানুষের বিপদ আপদ আসার কয়েকটা কারণ, এর মধ্যে একটা কারণ হচ্ছে গুনাহের কারণেও মানুষের বিপদ আপদ আসে। বিভিন্ন কারণে আসে, এর মধ্যে একটা কারণ হচ্ছে গুনাহের কারণ। যাই হোক,